আজ খুব সুন্দর একটা নিরামিষ আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সত্যি করে বলছি আপনাদেরকে, আমার শাশুড়ি এই নিরামিষটা নিয়ে না ডিম নিয়েছে আর মাছ রান্না করেছি না মাছ নিয়েছে, তার নাকি এটা দিয়েই খাইতে বেশি মজা লাগছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলা নাঞ্জালাসমা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কিছু নিয়েছি আমি মটরশুঁটি আর কিছু নিয়েছি ঢ্যাঁড়স, এবং আমি যেভাবে কাটছি এইভাবে হচ্ছে মানে মটরশুঁটি এইভাবে কেটে নিয়েছি, আলুটা কিউব করে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সটা এইভাবে কেটে নিয়েছি। তো আমি এগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। তো চলুন পরের স্টেপে চলে যাই। একটা কড়াই বসাই দিছি, এখানে আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি। আমি এখানে মুগ ডাল হাফ কাপের মতো দিয়েছি। তো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যদি আপনারা চান যে মুগ ডাল আপনি ভাজবেন না, স্কিপ করতে পারেন। তো মুগ ডালটা ভেজে আমি এই পাশে একটা প্রেশার কুকারে দিয়ে মুগ ডালের মধ্যে দুটো সিটি রেখে দিয়ে আমি এটা রাখি দিছি। আর এখানে বেশ কিছু কড়াইতে তেল দিয়েছি। তারপরে এই মটরশুঁটিটা হালকা করে একদম লাল লাল করে একটু ভাজা করে নিব। তো আমি এইভাবে একদম উঠায় নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা ওইভাবে একটু ব্রাউন কালার মতো করে একটু ভাজা ভাজা করে নিব। এটা ভাজে নেওয়ার কারণ হচ্ছে তাহলে আপনার হচ্ছে এটা গোটা গোটা থাকবে, ভাঙবে না। এটা গোটা গোটা থাকবে, ভাঙবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই নিরামিষটা যদি আপনি একবার খান তাহলে আপনার, আমি মানে কথা দিচ্ছি, আপনি মাছ মাংস কিচ্ছু লাগবে না। এবং আমি কিভাবে খাইছি জাস্ট শুধু দেখবেন আজকে। কোনো মাছ এবং ডিম কিচ্ছু আপনাকে পাতে নিতে হবে না। আর এই নিরামিষটা আপনি মেহমান আসলেও কিন্তু করে দিতে পারবেন অনায়াসে। তো এখানে আমার আলুটা আমি ব্রাউন কালার মতো করে ভেজে নিয়েছি। তো এখন আমি যে ঢ্যাঁড়সটা আছে সেই ঢ্যাঁড়সটাও এই একইভাবে ভাজা করে নেব। আমি তেলটা একটু বেশি করে দিয়েছি, ওই একই তেলে আমি সব ভেজে নিচ্ছি। তো যাই হোক, ঢ্যাঁড়সটা আমার ভাজা শেষ। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে কিছু ডালচিনি দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা। তো এগুলোকে ভালো করে একদম ব্রাউন কালার পর্যন্ত না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা। সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে কষায় নিচ্ছি। নেওয়ার পরে ওই যে ডালটা ছিল, আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আমি আমার সুবিধার জন্য প্রেশার কুকারে সিটি দিয়েছি। দেওয়ার পরে এই ডালটাকে কষায় নিচ্ছি ভালো করে। তো এই ডালটা যখন আমার কষানো হয়ে গেছে, জাস্ট যে সবজিগুলো আমি ভেজে রাখছি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে মানে আমি বুঝাইতে পারবো না এই সবজিটা। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, একটু রসুন দিয়েছি, জিরা দিয়েছি, দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। তো সবজিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সবজিটা আসলে কেমন হবে। দেখেন, একটা ঢ্যাঁড়সও কিন্তু আওলায় নাই এবং মটরশুঁটিতে এমনিতেই আওলায় না। যাই হোক, এই যে আমি ভাত নিয়ে নিছি আর এই যে কিছু মরিচ নিছি সাথে, আর এই যে ডাল সাথে নিয়েছি, শসা নিয়েছি, লেবুর ফালা এবং কাঁচামরিচ। উফ, কি যে দারুণ! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার না করে খাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই খাবারটা কতটা টেস্ট, এবং এই সবজিটার সঙ্গে কিচ্ছু লাগবে না। তো আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।